কিছুটা সময় পর মৃদু একটা বাতাস এসে কথার খোলা চুলগুলো এলোমেলো করে দেয়। কথার চোখের ইশারায় বুঝে নিলাম চুলগুলো কানে গুজে দিতে বলছে। আমিও তাই করলাম, তবে ভীরু ভীরু হাতে। আজকে কেমন লাগছে? মানে আমাকে ভালো। শুধু ভালো? আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। কেমন একটা অস্বস্তি কাজ করছে নিজের ভেতরে। তুমি কি নার্ভাস? মানে কিছু নিয়ে টেনশন করছো? তাহলে কথা বলো না কেন? দেখো আমি যে কখন থেকে একা একাই কথা বলে যাচ্ছি। কার একা একা কথা বলে জানো? পাগলের। এই মুহূর্তে আমার নিজেকে পাগল মনে হচ্ছে। আমি কি পাগল? না, তোমার কথা শুনতে খুব ভালো লাগছিল। আর পাগল হওয়ার তো কোনো কারণ নেই। কেন? পাগল তো হয় ছেলেরা। কথাটা শুনেও আমার দিকে একটু কেমন করে যেন তাকিয়ে থাকে। আমি কি বলবো, কোনো কথা খুঁজে না পেয়ে ওকে বললাম, তুমি যখন চুলগুলো কানি গুজো খুব ভালো দেখ, সুন্দর দেখে। আজ যে তুমি নিজে চুলগুলো বুঝে দিলে, তোমার কতটুকু ভালো লেগেছে? মাথার যন্ত্র এখনো পৃথিবীতে তৈরি হয়নি। আর কি কি ভালো লাগছে? হাজল দেওয়া চোখ, মন খুলে হাঁটতে। ভার্সিটিতেও গাড়িতে করেই আসে, নিজেদের গাড়ি। প্রথম যেদিন ও ক্লাসে এসেছিল, ভার্সিটিতে, আমি ওকে দেখে বেশ অবাক হয়েছিলাম। বলতে গেলে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে, কেমন যেন। ওই দিন গাড়ি থেকে নেমে গেটের ভিতরে কিছু দূর হেঁটে যেতেই অন্য ডিপার্টমেন্টের ছেলে কাছে গিয়ে ওকে সরাসরি বললেন হাই। আমি দূর থেকে তাকিয়েছিলাম আর মনে মনে বললাম, আসতে না আসতে ছেলেগুলোর নজর কেড়ে নিয়েছে। আমি রাফি, ইংলিশ ডিপার্টমেন্টে আছি। তুমি? আমি কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা আপনি একটু কষ্ট করে নিজে বের করে নিবেন। আর অপরিচিত মানুষকে তুমি বলা আমার একদম পছন্দ না। আশা করি এটাও আপনার মনে থাকবে। আর জেনে বুঝে গায়ে এসে করে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না। প্লিজ এটা মাথায় রাখবেন। এটা বলেই হাঁটা দেয়। মানুষ সুন্দরের পূজারী, কে না চায় সুন্দর কোনো কিছুকে নিজের করে পেতে? অন্য কেউ জায়গা দখল করার ভয়ে নিচে চেষ্টা করে নেয়। ছেলেটা যেন ঠিক তাই করতে চেয়েছিল। আহা বেচারা। আমার ক্যাম্পাসের ঠিক পাশেই আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে। যদিও পছন্দ হওয়ার বিশেষ কিছু কারণও আছে। রেস্টুরেন্টটা ভয়ঙ্কর রকমের পকেট ফ্রেন্ডলি। সারাদিন বসে থাকলেও খুব বেশি একটা চিন্তা হয় না। সেদিন একটু বেশিই বসেছিলাম। বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেল। তার মানে আমার শেষ বাসটাও মিস। অপেক্ষা করছিলাম যদি একটা রিক্সা যায়, চড়ে বসবো, কিন্তু ঠিক তখনই হাই, তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না? সরি। দ্যাটস তুমি কি কোনো সিনার উপর? হ্যাঁ, রিক্সা। এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করব। ওর কাছ থেকে এমন কিছু শুনবো এটা আশা করি। একটু হতভম্ব হয়ে গেছিলাম। থ্যাংক ইউ। না, আমি একটু আমার মতো করে চলে যেতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন। আমি আসলে কারো চোখের শত্রু হতে চাই। আমার মনে হয় যে আমি একটু নিজের মতো যাওয়াটাই বেটার হবে। ভালো লাগবে। থ্যাংক ইউ। সরি। এটা বলেই আমি হাঁটতে থাকি। জীবনে কোনো কোনো মানুষের ছায়া লাগাতে খুব হিসেব করেই লাগাতে হয়, না হয় সেই সব মানুষের ছায়া সারা জীবন ভয়ঙ্কর রূপ নিয়ে মস্তিষ্কে যন্ত্রণার মতো বিরাজ করে। কঠিন কথা না? আরেকবার শুনলে সহজ মনে হবে। এভাবে তো দৌড়াদৌড়ি করে, হ্যাঁ? স্টুপিড। কি আমার সাথে রাগ দেখে কোনো লাভ আছে? নিজে তো চলে গেছিল রাস্তার মাঝখানে। এখন যদি গাড়িটা মেরে দিত তখন কি হতো? হ্যাঁ, বাসে কে কে আছে? তুই নাই? আচ্ছা, সমস্যা নেই, আমি তো আসছি। দুধ দেন না? দুধ নাই তো। আর ওই যে কোটা দুধ আছে না, ওইখান থেকে 2 চামচ দিয়ে একটু বেশি করে পানি দেন। হ্যাঁ, ইয়ে স্যার খাবে তাই না? বুঝতে পারবো আমরা এভাবে তাকাচ্ছেন কেন? টেনশনে কিছু নাই তো। আপনার কাপের দুধ আমি আমার হাতে ঢেলে খাওয়াবো, ঠিক আছে? দেন, তাই না? উরি বুঝবো বুঝবো। কি খা? তুমি তো অনেক অদ্ভুত। অদ্ভুত কেন বললেন আমাকে? না, ওই বাস থেকে নামার পর থেকে তোমাকে দেখছিলাম। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। মানে নিজের দরকার ছাড়া কারোর সাথে কথা বলো না। এখন কি বলবেন বন্ধু হতে? হ্যাঁ, দেখেন আমি কিন্তু সব মেয়ে বন্ধু হই না। আপনি বললে ভেবে দেখা যেতে পারে। তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই? কারণ কিউট বিড়ালটা আজকে থেকে নেন। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। এই যে ও দুধ খেয়েছে, এটা টাকাটা দিতে হবে। মামা, যে দুধের টাকা ম্যাডাম দিবে, ঠিক আছে? বাই। সেদিন থেকে কেমন করে যেন ওর সাথে বন্ধুত্ব করে ফেল। এই একটা মাস কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। আজকে ভার্সিটি শেষে ওর গাড়ির সামনে গেলাম, গিয়ে বললাম, আচ্ছা, আল্লাহ হাফিজ। তাহলে তুমি যাও, আবার দেখা হবে। তোমাকে বাস পর্যন্ত আগিয়ে দিয়ে আসি, তারপর তুমি বাসে উঠে চলে যাও। এমনিও তো তুমি আমার গাড়িতে উঠো। জীবনকে আরেকবার জানতাম। কি এক আজব শর্ত দিয়ে আটকে রেখে গেল এই মানুষটাকে। আমি জানতাম তুমি অপেক্ষা করতে পারবে না। তুমি হয়তো আজকেই চিরকুট খুলে দেখা শুরু করবে। তাহলে পরের পৃষ্ঠা উল্টাও। বলো তো, আমাদের মধ্যে সবচেয়ে ফানি বিষয় কি ছিল? আমি তোমাকে যেরকম মনে করি তুমি কি সেরকম নাকি অন্যরকম? কিন্তু আমার মতো। আমার মনে হয় তোমার মধ্যে কিছু হিডেন ট্যালেন্ট আছে, যেটা হয়তো তুমিও জানো না। কিরকম? তুমি কি এখন আমাকে হাসাতে পারবা? ধর ইনস্ট্যান্ট। আমার মনে হয় আমি কিছু বললে তুমি এটা ইনস্ট্যান্ট করে ফেলতে পারবা। আমি হাসতে চাইলে তুমি আমাকে ইনস্ট্যান্ট হাসাতে পারবা, পারবা না? ইনস্ট্যান্ট তোমাকে হাসাতে পারবো, কিন্তু
মানুষকে দ্রুত হাসানোর সব থেকে সহজ উপায় হচ্ছে কাতুকুতু। ওইটা তো দিতে পারবো না, বিকজ আমি তোমার কানের চুল বুঝতে গেলেই হাত কাঁপে না। তাহলে তোমাকে একটা সহজ কাজ দিই। দেখো, সামনে একটা মেয়ে বসে না, তুমি যে ওকে প্রপোজ করবা, পারবা না? তোমার ফুল, যেই ফুলের স্পর্শে তুমি লজ্জায় লাল হয়ে যাও। আপনাকে কি আমি চিনি? আপনি বলছেন ফুল মানে কি? না, তুমি আমাকে লবণ। চোখে তোমার ছানি পড়েছে প্রিয়, নিজের জিনিস যতনই বুঝিয়ে নিয়ে। মেন্টাল ফিক। না, আমি প্রেমিক। বুকে ব্যথা, অনেক ব্যথা। লাগে 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 লাগে। আপনি বাসায় যান, বাসায় মনে হয় আপনাকে যাবো তো, তোমার সাথে যাবো বাসায়। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ টু, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড, আমি তো কথা অন্যজনকে বলে ফেলেছি। সিটটা খালি করে দাও না, একটু জায়গা দাও বসি। আপনি তো জানেন না, ও অনেক ছাঁচরা, ও এত ইজিলি যাবে না। আর আপনি যদি পারেন সিটটা ফাঁকা করে দিতে, তাহলে আমার প্রবলেম নেই। ওকে, কি আসলে সরি, আমি প্র্যাঙ্ক করছিলাম। ওই যে একটা মেয়ে বসে দেখছেন, আমার গার্লফ্রেন্ড, ও বাজি দিয়েছিল তো চ্যালেঞ্জের জন্য আমি এখানে চলে আসছি, না করতে পারিনি। আপনি একটা হাই দিবেন? হ্যাঁ শিওর। সরি সরি। আমার ভয় লাগলো না? এটা যদি তোমাকে থাপ্পড় দিয়ে দিত? থ্যাঙ্ক গড থাপ্পড় মারে নাই। তোমাকে আসলে আমি যেরকম ভাবছিলাম তুমি সেরকম না, তুমি অন্যরকম। তোমাকে একবার হাসানোর জন্য আমি যে কোনো রকম হতে রাজি আছি, কিন্তু আমি ওরকম না। তুমি যেমনটা ভাবো আমি সেরকম। তোমার কালকের কাজ হলো, আমি যেখানে যেখানে তোমার সাথে গিয়েছি সেখানে সেখানে যাবে, আর গেলেই তুমি আমার দেখা পাবে। আজ সেই দিন যেদিন অনেকটা দূরে চলে যাবে আমার প্রিয় মানুষটা। হয়তো কিছুটা সময় পরে এসে ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, আমাকে ভুলো না। যদিও আমি তোমাকে ভুলতেও দেবো। কি আল্লাহর কাছে আমার নামে নালিশ দিচ্ছ? একটু দিচ্ছি নালিশ, মনের কষ্ট থেকে। মনে কষ্ট থাকলে তো আমার যাওয়ার শুরুটাই কষ্ট হয়ে যাবে। তোমার কি সেটা ভালো লাগবে? আমার কাজ বেড়ে যাবে তোমার মন ভালো করার। তোমার মনকে আমি ভালো করে দিই। আমার জন্য একটা গিফট নিয়ে আসছি, এগুলো আমি তোমার জন্য এনেছি। এগুলো হচ্ছে চিরকুট। এখানে প্রত্যেকটা তারিখের সাথে কিছু না কিছু লেখা আছে। একটা পেজে লেখা আছে, পরের পেজটা ব্ল্যাক, যাতে একদিনই তুমি সব পড়ে না ফেলো, তাই এরকম। কিন্তু একটা শর্ত, তুমি একসাথে পড়তে পারবা না। যেদিনে যে ডেট দেওয়া থাকবে সেদিন সেটা পড়বো না। একসাথে সব পড়তে গেলে কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলবো। আরেকটা শর্ত, এটার শেষ পেজে যেটা লেখা আছে এটা তুমি এখানে এসে পড়বা, রাখতে পারবো? ফিরে আসবো তো? আমার নামের পাশে তোমার নাম লেখা থাকলে অবশ্যই ফিরে আসবো। আমি অপেক্ষা করবো। আমি চেষ্টা করবো। আমি কষ্ট পাবো, আমিও পাবো। আমি অনেক কাঁদবো। করে পড়াশোনা করো আর আমাকে অনেক কিছু, আমি চেষ্টা করবো এমন কিছু না করার যেটা তুমি কষ্ট পাও। কেউ যেন আমাকে বোঝে, কেউ যেন না কাঁদে। কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব। তুই কাঁদবো না, আজকে এখানেই বিদায় নিবো। বাবা মামা কালকে হবে। এটা কিন্তু বুঝে পড়ো, যেভাবে যা লেখা আছে সেভাবে পড়লো, নিজের মন মতো করলো না, পড়াশোনা করলো। আমি চাই আসো। তোমাকে ভাবতে পারি।